আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি রাজি আর খুশি করতে চাও, আল্লাহকে যদি হাত করতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমি নবীর ইত্তেবা করো, আমার নবীকে তোমরা মানো। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন, কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। কিন্তু ১৫০০ বৎসর আগে নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী যেটা হা বলেছেন, এটা কিয়ামতের আগে আর কেউ না বানাইতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী নবীর দরবারে আলোচনা শুনলেন, নবীর জবান থেকে শুনলেন সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া, সবাই বলেন, জবাব না দিলে সওয়াব হবে না, গুনাহ হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আসেননি? হ্যাঁ, তো ওয়াজ তো আর ভূমিকা না দিয়ে ওয়াজ এখান থেকে শুরু করে দেই। আল্লাহর হাবিব বলে একটা হাদিস শুনে দেই। আল্লাহর হাবিব বলেছেন আসসালামু কাবলাল কালাম। সবাই পড়েন আসসালামু, একটা জবান বন্ধ রাখা যাবে না। সবাই বলেন আসসালামু কাবলাল কালাম। এটা একটা হাদিস, এটা হাদিস পড়লেন, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন আসসালামু, তোমরা সালাম দাও। কাবলা মানে আগে, কালাম মানে কথাবার্তার আগে। কথাবার্তার আগে তোমরা কি দাও? সালাম দাও। সালাম দিলে কি লাভ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক। আচ্ছা, আমি কি আপনাকে খারাপ কিছু কইছি? কি বলেন, খারাপ কিছু কইছি? আমি বলেছিলাম আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক এবং বরকত কি হোক, নাজিল হোক। আপনারা রাগ করছেন কেন? হ্যাঁ, আপনারা কি আমাকে একটু এইভাবে জবাবটা দেওয়া দরকার ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? কেন ছিল? এই জন্যই ছিল, রসুল বলেছেন সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি? আওয়াজ দেন, জবাব দেওয়া কি? আমার বন্ধুরা, নিজের বাড়ি নিজের এলাকা, ভূমিকা দিলাম না, দুরুদ সালাম পড়লাম না, আল্লাহর নবী নূরের নবী দয়ার নবী ১৫০০ বৎসর আগে কত সুন্দর একটা ফয়সালা করেছেন, কত সুন্দর একটা বিধান করে গেছেন। আমাদের মাঝে একে অপরের সাথে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, হয় কি হয় না? মনোমালিন্য হয়, ঝগড়া হয়, আমরা একে অপরের সাথে কথা বন্ধ করে দেই, ঠিক কিনা বলেন? কথাবার্তা বন্ধ করে দেই। এখন শুধু নয়, ১৫০০ বৎসর আগে সাহাবীদের ভিতরে এমন মাঝে মধ্যে হতো, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী আমার নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না? দুটা হাত তুলে দেখাই, হাত নামান, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কি বললেন? সাহাবী রে, কি জানতে চাচ্ছ? সাহাবী ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, কথাবার্তা বলি না, আমার মন চায় আমি তার সাথে কথা বলি, কিন্তু আমি যদি কথা বলি সে আমার সাথে কথা বলে না।
আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী ডেকে বলুন, সাহাবীরে, ও সাহাবী, তুমি কি তার সাথে কথা বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি কথা বলতে চাই। নবী ডেকে বললেন, সাহাবীদের সামনে বললেন, তোমরা একে অপরকে সালাম দেবা। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম না দেওয়া দোষের কিছু নয়। কেউ যদি আপনাকে সালাম দেয়, যদি সালামের জবাব না দেন, এইটা দোষের। কথা বলেন ঠিক নেবে ঠিক? কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর হাবিব আইন করে দিলেন, বিধান করে দিলেন, কেউ যদি তোমাকে সালাম দেয়, সালামের জবাব যদি তুমি না দাও, তাহলে তুমি গুনাহগার হয়ে যাইবা, অপরাধী হয়ে যাইবা। পরের দিন ওই যে দুই সাহাবী ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, কথাবার্তা হয় না, সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয় না। যে সাহাবী কথা বলতে চায়, ওই সাহাবী আজকে দেখা মাত্র সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মুহূর্ত দেরি করলেন না। যেই সাহাবী এতদিন তার ভাইয়ের সাথে কথা বলতো না, কোনো কথার জবাব দিত না, আজকে কত সুন্দর করে বলে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। এবার জানতে চাই, 10টা দিন, 20টা দিন, 2 মাস, 3 মাস, 6 মাস, 2 ভাই কথা হয় না, সাক্ষাৎ হয়। এক ভাই যদি একটা দোকানে বসে, ওই ভাই ওই দোকানে বসে না। এরকম লোক সমাজে আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব কত সুন্দর বিধান 1000 বছর আগে দিয়ে গেলেন। কেন দিলেন? তার কারণ একটাই, আল্লাহর হাবিবের প্রত্যেকটা কথা অনুসরণ, অনুকরণ কথা তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদের জন্য কর্তব্য। তার কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি রাজি আর খুশি করতে চাও, আল্লাহকে যদি হাত করতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমি নবীর ইত্তেবা করো, আমার নবীকে তোমরা মানো। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন, কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, জগতের বাসী, আমার হাবিব, আমার বন্ধু তোমাদের মাঝে যেটা বলে সেটা গ্রহণ করো, যেটা হ্যাঁ বলে সেটা হ্যাঁ হিসাবে গ্রহণ করো, যেটা না বলে সেটা না হিসেবে গ্রহণ করো। 1500 বছর আগে কোরআনুল কারীম প্রমাণ করলেন, আল্লাহর হাবিব নূরের নবী কোনো কিছুকে যদি হালাল করেছেন, 1500 বছর পরে এসে কিয়ামত পরে, কিয়ামতের আগে হাজার হাজার লক্ষ মুহাদ্দিস মুফতি একসাথ হইয়া আল্লাহর হাবিবের হারামটাকে হালাল করতে পারবে না। পারবে নাকি? আল্লাহর হাবিব যেটাকে হ্যাঁ বলেছেন, এটাকে না বানাইতে পারবে না। যেটাকে না বলেছেন, এটাকে হ্যাঁ বানাইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিবের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশের আইন পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, অনেক আইন পরিবর্তন হয়ে যায়, সংসদে বিল পাস করে আইন বাদ দিয়া দেয়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু 1500 বছর আগে নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী যেটা হ্যাঁ বলেছেন, এটা কিয়ামতের আগে আর কেউ না বানাইতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী নবীর দরবারে আলোচনা শুনলেন, নবীর জবান থেকে শুনলেন, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া, সবাই বলেন, জবাব না দিলে সওয়াব হবে না, গুনাহ হবে। কিন্তু আপনি যদি কাউকে সালাম না দেন, অসুবিধা নাই, কি নাই? অসুবিধা নাই। কিন্তু যদি সালাম কেউ কাউকে দিয়েই দেয়, অবশ্যই অবশ্যই তার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? বলেন এবার, যেই 2 ভাই এক দোকানে চা খায় না, হঠাৎ যখন দেখা হয়ে যাবে, যদি বলে আসসালামু আলাইকুম, ওই লোকটা যদি বলে ওয়ালাইকুমুস সালাম, তাদের ভিতরে শত্রুতামি থাকে?
কেন থাকে না? সে কত সুন্দর দোয়া করলো, আল্লাহ তোমার উপরে যেন শান্তি বর্ষিত হোক। ওই লোকটা বলবে, ব্যাপারে কি রে, এই লোকটা আমার সাথে 10 দিন 10 মাস 1 বছর কথা কয় না, এখন দেখি আমার জন্য দোয়া করে, আমার জন্য কি দোয়া করে। আল্লাহর নবী 1000 বছর আগে আইন করে দিলেন, বিধান করে দিলেন, এই সালাম যদি আমাদের সমাজে সব জায়গায় চালু থাকে, সর্ব অবস্থায়, বলেন হিংসা বিদ্বেষ থাকবে? আমাদের হিংসা থাকবে? হিংসা থাকবে না, অহংকার থাকবে না, বিদ্বেষ থাকবে না, সমাজে রাষ্ট্রে সব জায়গায় শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের পাশে একটা জায়গার নাম আছে শান্তিনগর, আছে না নেই? আসেনি? হ্যাঁ, আর যেই দিকে থাকুক এনে যাই দেখেন আরো অশান্তি বেশি, ঠিক কিনা বলেন? অশান্তি বেশি। যতই শান্তিনগর, শান্তিবাগ আপনি সাইনবোর্ড লাগান, সাইনবোর্ডে শান্তি আসবে না। আল্লাহর হাবিবের 1000 বছর আগের আদর্শ অনুকরণ অনুসরণ আমাদের সমাজে ব্যক্তি জীবনে যদি আমরা চালু করে দেই, অবশ্যই শান্তি আসবে কি আসবে না? আমরা শান্তির পক্ষে না অশান্তির পক্ষে? বলেন শান্তির পক্ষে না অশান্তির পক্ষে? আমার বন্ধুরা বাবারা, সেই জন্য আল্লাহর হাবিবের আদর্শ আমাদের সমাজে চালু হোক, আমার ব্যক্তি জীবনে চালু হোক। আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তাহলে নবীর আদর্শ আমাদের লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ নবীর আদর্শ ছাড়া, নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, ঠিক না বেঠিক? কোনো এর দ্বিতীয় কোনো রাস্তা আছে? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হাবিব ছাড়া আর কোনো একটা রাস্তা আছে কিনা বলেন? কোনো রাস্তা নাই। একটাই রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা হলো নবী মুহাম্মদুর, আওয়াজ দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রাস্তায় গেলে অবশ্যই আপনি থাকবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যদি আপনি থাকেন, সেটাই হলো সঠিক পথ, সেটাই হলো আল্লাহ দেখার সবচাইতে উত্তম ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য কবি নজরুল কত সুন্দর করে বুঝতে পেরেছেন, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে। বলেন আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, ঠিক না ঠিক? একটা রাসূলের মাধ্যমে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছা যায়। কথা বলেন ঠিক না ঠিক? রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, নদী তরঙ্গে যে পড়েছি ভাই, না চাহিতে পাইছে সে, হাজরতকে